আজকে আমি আমের আচার করে দেখাবো। তার জন্য এই দেখুন, এই যে আম নিয়ে নিয়েছি। আমগুলো এখন কেটে নেব। আমগুলো কেটে ধোয়া হয়ে গেল আমার। আমটা হালকা সিদ্ধ করে নিলাম। এই যে আমটা আমি সেকে নিলাম জলটা ফেলে দিয়ে। 1 ঘন্টা রোদ্রে দিয়ে আমের জলটা আমি শুকিয়ে নেব। আচার করার জন্য আমি এই যে গোটা জিরে, ধনে, মৌরি, মেথি, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। এখন আমি এইগুলো শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো। ওদিকে মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি একটু গোটা মৌরিও দিয়ে দেব। এই যে গোটা মৌরি দিয়ে দিলাম। অল্প কটা মেথি দিয়ে দিয়েছি গোটা এগুলো। এই যে আর একটু কালো জিরেও দিয়ে দিচ্ছি। এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আমার চিনিটা হয়ে গিয়েছে। আমগুলো এবার ঢেলে দিচ্ছি। আচারটা আমার হয়ে গিয়েছে। নামানোর আগে এই যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা দিয়ে দেব। বাস হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। ভাত, রুটি, পরোটায় যাতে ইচ্ছা খান। এখন আমি আচারগুলো বয়েমে ঢালছি। আচারগুলো সব আমার বয়েমে ভরা হয়ে গিয়েছে। আপনারা একটা কথা মনে রাখবেন, আচার কিন্তু যদি বেশি দিন রাখতে চান তাহলে সব সময় কাচের বয়েমে রাখবেন, তাহলে সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের অশেষ ধন্যবাদ। আর আমার এই টক ঝাল মিষ্টি আমের আচারটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।